মাসের শুরুতেই দুপুরের পর আওয়ামী লীগের মিছিল, দেশে ফেরার ঘোষণায় উত্তাল সারা দেশ। বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন কি বললেন শেখ হাসিনা। ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ কেউই এই অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। এইরকম জঘন্য ঘটনা কিন্তু আমরা কখনো দেশ হইব দেশ কোন বুবু দেশ হইব? তোমার তো কোনো আত্মীয় স্বজন বিদেশ তাই না, তে কই কিতা হাসুবু। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, কারোর কাছে স্বৈরাচার, কারোর কাছে ফ্যাসিস্ট, কারোর কাছে জননেত্রী, দলভিত্তিক যার যার থট। অর্থাৎ গত 2 দিন আগে শেখ হাসিনা এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এবছরেই তিনি দেশে ফিরবেন। সালামু আলাইকুম। শেখ হাসিনা তিনি যে দেশে ফিরবেন এটা আওয়ামী লীগের লোকজনরা তারা পুরোপুরিভাবে বিশ্বাস করেন। শেখ হাসিনা তিনি ভারত থেকে একের পর এক দেশে আসার পরিকল্পনা জানাচ্ছেন এবং তিনি সর্বশেষ যে তথ্য দিয়েছেন তিনি ফিরবেন। তবে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে রিসিভ করবে, তার নেতাকর্মীরা তাকে কিভাবে রিসিভ করবে, বা এই সরকার তার দেশে ফেরাকে কেন্দ্র করে তারা কোন পদক্ষেপ গ্রহণ করবে তা নিয়েই সারা দেশে তোলপাড়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিশ্লেষকরা কি বলছে, বড় বড় যারা বিশ্লেষক রয়েছে তারা কি বলছে, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরতে পারবে এবং শেখ হাসিনার আসার নতুন পরিকল্পনা কি সেটা নিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য জানা গেল। আশা করছি যারা ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হ্যাঁ, মাসের প্রথমেই শুরুতেই শেখ হাসিনাকে নিয়ে বড় একটা নিউজ। চলেন দেখে আসি ভিডিও স্ক্রিনে। ভাবি মুসলিম ভাইয়ের বউয়ে কটা মেরা ভিডা বানাইতে আছে, তা আমি গেছি, আমাকে কিতা ভাবি মেমান টেমান আইব নি? কয় বুবুয়ে না আইব। তা আমি কই বুবু আইব, আন্ত তো শীতকাল আসে না, মেরা ফিডা শীতকালের কোন আগের থেকে বানাই রাখতেছি, পরে আমারটা খাওয়ানোর সময় পায় না পায়। আমি কেন পাইতো না, তোমার পাইতে বেড়াইতে আমার পাইত না তো, দেশ আইব দেশ। কোন বুবু দেশ হইব? তোমার তো কোনো আত্মীয় স্বজন বিদেশ তাই না, তে কই কিতা হাসুবু। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, কারোর কাছে স্বৈরাচার, কারোর কাছে ফ্যাসিস্ট, কারোর কাছে জননেত্রী, দলভিত্তিক যার যার থট। অর্থাৎ গত 2 দিন আগে শেখ হাসিনা এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এবছরেই তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর রাজনৈতিকভাবে বক্তব্য চলে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি মারামারি পাটামারি যাই হোক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক হয়ে যাবে। আবার আওয়ামী লীগ বলতেছে খেলা হবে, দেশের বাহির থেকে বৈশা বৈশা আওয়াজ দিচ্ছেন। এখন আসলেই কি এই বছর শেখ হাসিনা ফিরবেন, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য? আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র মস্তিষ্ক বলে এটা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য। আপনি এমনি দেখবেন বট বাহিনী বনাম মানে এরকম অনেক পোস্ট ফেসবুকে, জামাত বিএনপির মারামারি কাবাকাবি আছে, এনসিপির সাথে গুতাগুতি আছে, অন্যান্য টিমের সাথে অন্যান্য টিমের গুতাগুতি আছে। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ প্রশ্নে, শেখ হাসিনা প্রশ্নে সবাই কিন্তু রসুনের মতন একটা জায়গায় আবদ্ধ। অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। তো সরকার যে চেষ্টা করতেছে ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির আওতায়, তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে কিভাবে আসবে? 100% শেখ হাসিনা বাংলাদেশে আসবে একজন বন্দী হয়ে, অথবা বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। কারণ তারেক রহমান যত ভালো কথাই বলেন, ওনার মারে কিন্তু শেখ হাসিনা জেল খাটাইছে ভাই। এইটা সাধারণ একজন, আমরা যারা মানুষ আছি, আমার মায়ের যদি কেউ গালি দেয়, আপনার মারে যদি কেউ গালি দেয়, বাবারে কেউ গালি দেয়, তো কি হয়? আমাদের মধ্যে রক্তের মধ্যে একটা উষ্ণতা তৈরি হয়। আর যার এত বড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে আছেন, আপনারা জানেন। 5ই আগস্ট তিনি ভারত চলে গেছেন এবং তারপর থেকে উনি সেখানে আছেন। তাকে এর মধ্যে ফিজিক্যালি একবারও দেখা যায় নাই, উনি কখনো বাইরে আসেননি, ওনার কোনো ছবিও দেখা যায়নি। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। তবে ভারতে আছেন এটা নিশ্চিত। ভারতের যে সরকার আছেন তাদের অতিথি হিসেবে উনি ভারতে আছেন। বাংলাদেশ সরকার এর মধ্যে বলেছেন যে তাকে আমাদের দেশে ফেরত দেওয়ার জন্য, সেই বিষয়ে অবশ্য কোনো খবর পাওয়া যায়নি। তো উনি ওখানে বসে এনডিটিভিকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে এভাবে, ওখানে কোনো শেখ হাসিনার বর্তমান সময়ের কোনো ছবিও ছাপা হয়নি। ওনারা প্রশ্নগুলো ওনাকে পাঠিয়েছিলেন, মানে এনডিটিভি প্রশ্নগুলো পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে। এনডিটিভির পক্ষে এটা রিপোর্ট করেছে নেহা চন্দ্র।
চন্দ্রা উনি করেছেন। আজকে 29শে জুন এটা এনডিটিভিতে প্রচারিত হয়েছে, মানে গভীর রাতে আর কি, আমাদের সময় 28 তারিখ দিবাগত রাত 12টা 27 মিনিটে এটা ওরা অন এয়ার করেছে। সেখানে এই ইন্টারভিউটা ওনারা লিখিত আকারে প্রশ্নগুলো পাঠিয়েছিলেন ইমেইলের মাধ্যমে, শেখ হাসিনা সেটাকে ইমেইলের মাধ্যমে জবাবটা দিয়েছেন। এই বড় ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ, আপনারা পাবেন, ইন্টারনেটে গেলে পাবেন, চেক করলে পাবেন। সেখানে অনেক কথা উনি বলেছেন। ইন্টারভিউটার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, আমি এবছরই আমার দেশে ফিরে যাব। এই হলো শেখ হাসিনার মূল বক্তব্য, এটা তার শিরোনাম করেছে। এবং ভেতরে আমি যতটুকু পড়েছি, আমি পুরোটাই পড়েছি, আমি যতটুকু পড়েছি সেখানে মূল বক্তব্য কিন্তু এটাই যে উনি দেশে ফিরে আসবেন, এবং উনি কেন ফিরে আসবেন সেগুলো উনি সবিস্তারে বর্ণনা করেছেন। তারপরে এর মাঝে কি কি ঘটেছে না ঘটেছে সেগুলো নিয়ে অনেক কথা, এবং এখান থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আমি সময় পেলে, আপনাদের আগ্রহ থাকলে হয়তো পরবর্তী সময়ে করব, কিন্তু আমি আজকে আলোচনা করব যে এই যে এটা শিরোনাম করেছে, প্রথম যে প্রশ্নটাই ছিল এটাই, এবং সেই প্রথম প্রশ্নে যে জবাব উনি দিয়েছেন যে আমি দেশে এই বছরই ফিরে যাব, সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই যে শেখ হাসিনা কেন এই কথা বললেন, উনি কি আদৌ ফিরবেন, ফিরলে কিভাবে ফিরবেন, কোন ফরম্যাটে ফিরবেন, ওনার ফেরার মতো বাস্তব অবস্থা এই মুহূর্তে দেশে আছে কিনা, অথবা উনি সেই অবস্থা তৈরি করে নিতে পারবেন কিনা, এগুলি হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। উনি কিন্তু বলেছেন যে আমার যে ফিরে আসাটা, আমার যে ফিরে আসার প্রশ্নটা, এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কারণে না। উনি এটা স্পষ্ট বলেছেন, আমি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার চাই, আমি ডেমোক্রেসি মানে গণতন্ত্রের আবার সেটা বাস্তবায়িত হোক এটা চাই, আইনের শাসন চাই, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার আমি বাস্তবায়ন চাই। এইগুলি হলো ওনার বক্তব্য, এবং এই চাওয়ার জন্যই উনি আসবেন। প্রশ্ন কিন্তু উঠবে যে আপনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, তখন এইগুলোর কোনটা কোনটা ছিল? ডেমোক্রেসি ছিল? মানুষের কি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ছিল? মানুষ কি নির্বিঘ্নে ভোট দিতে পারত? এই প্রশ্নগুলো কিন্তু আসবে, যেহেতু উনি এই কথাটাই প্রথমে বলছেন যে উনি নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে আসবেন না, এই সমস্ত কারণে আসবেন। তো এই সমস্ত কারণে যেটা আপনি জনগণকে দিতে চাচ্ছেন, যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন কি আপনি এগুলো দিতেন? এটা কিন্তু মানুষের রাজনৈতিক অধিকারকে দিতেন না। এখন আপনি বলবেন যে আমি তো আমার রাজনৈতিক অধিকার পাচ্ছি না, এটা সত্য, আপনিও পাচ্ছেন না। যে অন্যায়টা আপনি করেছেন সে অন্যায়টা আপনার দলের প্রতি কিন্তু এখন করা হচ্ছে। যারা এখন ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, জামাতে ইসলাম বলেন, এনসি বলেন, তারা যে কথাই বলুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগকে সে রাজনৈতিক অধিকার দেওয়া হচ্ছে না, এবং এটাকে আমি আমার বিবেচনায় গণতন্ত্র বলে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, ওই আলোচনায় পরে আসি। আমরা বরং দেখতে চাই যে শেখ হাসিনা যদি ফিরতে চান উনি কিভাবে ফিরবেন, বাস্তবতাটা খেয়াল করেন। শেখ হাসিনা তো এরই মধ্যে ওনার বিরুদ্ধে একটা মামলা রায় হয়েছে, সেই মামলায় ওনার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মানে উনি এলে উনি ফাঁসির আসামি হিসাবে দেশে ঢুকবেন, এবং তারপর উনি যদি বলেন যে না, আসামি তো নিম্ন আদালতে হয়েছে, আইসিটিতে হয়েছে, আমি এটা উচ্চ আদালতে আপিল করব, আইনি লড়াই লড়বো, সেই সুযোগ তো অবশ্যই উনি পাবেন। কিন্তু এতদিনে সেটা আপিল করার সময় আছে কিনা আমি ঠিক জানি না, তারপর আমি জানি না কি হবে। কিন্তু উনি এই কথা বলতে পারেন যে আমি আইনি লড়াই লড়ার জন্য আসছি, এটা হতে পারে। কিন্তু এটা কি ওনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একবার ভাবুন, উনি কি এই ঝুঁকিটা নেবেন? আমরা কিন্তু এই ধরনের ঝুঁকি আগে নিতে দেখিনি। আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, ওনার তো মৃত্যুদণ্ডের আদেশ ছিল না, উনি একটা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। সেই মামলায় ওনাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল। উনি যদি আসতেন তাহলে হয়তো ওনার যাবজ্জীবন দণ্ড হতো, জেলে থাকতেন। কিন্তু তুমি আসেননি কেন? তাহলে উনি কি আইনের প্রতি শ্রদ্ধা দেখাননি? ওনার দলের লোকদের তখন আমি বলতে শুনতাম, তারা বলতেন যে উনি আসলে পরে আওয়ামী লীগ সরকার এটাকে হয়তো আপিল টাপিলে নিয়ে এটাকে মৃত্যুদণ্ডে রূপান্তরিত করতে পারে, এই ভয়টা তাদের কাছে ছিল। এবং উনি যখন আসলেন তার আগেই কিন্তু ওনার এই মামলাটাও কিন্তু
উচ্চ আদালত হাইকোর্টে কিন্তু খারিজ করে দিয়েছিল এবং ওই মামলার সকল আসামিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। সেটা নিয়ে আরেক বিতর্ক, যে সে আলোচনায় আমি এখন যাচ্ছি না, আমি এটাই যাচ্ছি যে শেখ হাসিনা এলে কি হবে। এখন অনেকে আবার এমনও বলছেন, আমার এই পরিচিত অনেকে আমাকে বলেছেন যে এই যে শেখ হাসিনা মাঝে মাঝে বলেন আমি আসবো, আগে এক সময় কিন্তু বলতেন, একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আমি আশেপাশে আসি চট করে ঢুকে পড়বো। সেই চট করে ঢুকে পড়ার পরেও কিন্তু 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এখন ওই চট করে ঢোকাটা ওনার হয়নি। এটা নিয়ে কিন্তু অনেকে আমি ট্রল করতে দেখেছি। এবং এই সমস্ত প্রসঙ্গ যখন উঠে, ধরেন একটা জায়গায় বসে আছেন আপনি 10-12 জন লোক, ওখানে হয়তো আপনাদের খুব ক্লোজ লোক, ধরেন ওখানে হয়তো 1 জন লোক 2 জন লোক আওয়ামী লীগ করতো, তখন আপনি কিন্তু ধরেন বলেন কই তোমার নেতৃত্বে চট করে ঢুকে পড়লো না, তারা কিন্তু একটু বিব্রত হন, তাই না? বাট উনি কিন্তু বলেছিলেন চট করে ঢুকে পড়বেন। এখন আবার বলছেন এবছরই ঢুকবেন, তার মানে হাতে ওনার কিন্তু এবছর যদি ঢুকেন তার মানে কি ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ঢুকবেন, তার মানে 5 মাস। আগামী 5 মাসে কি এমন কিছু ঘটবে যে কারণে উনি আসতে পারবেন? উনি কি সে ধরনের কোনো পরিকল্পনা করছেন, প্রত্যাশা করছেন? কিভাবে সেটা সম্ভব? উনি কি ভারতের কাছ থেকে এ ধরনের হেল্প চাচ্ছেন? সেটাও কিন্তু দেখতে হবে। দেখেন আমরা কিন্তু দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, মানে শেখ হাসিনার বিদায়ের পর আমাদের এখানে যে সরকারটা এসেছে তার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল খুবই খারাপ, মানে এত খারাপ আর কখনো ছিল না। সেটা কিন্তু এখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। আপনারা জানেন যে এই মাস থেকে, এই মাসের 28 তারিখ থেকে ভারত তাদের দেশে আমাদের বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা, টুরিস্ট ভিসা ওপেন করে দিচ্ছে। তার মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। যখন ভারতের সঙ্গে আমার সম্পর্ক খুবই খারাপ ছিল তখনই কোনো টাইম লিমিট দেন নাই যে কবে আসবেন। যখন সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে এই সময় তিনি টাইম লিমিট দিলেন যে আমি এই বছরের মধ্যে ঢুকবো। তাহলে কি ওনার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়েছে, অথবা ওনার সঙ্গে ভারতের মাধ্যমে এই বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে? এটাও কিন্তু অনেকে বলতে পারেন, হতেও পারে নাও হতে পারে, আমরা তো জানবো না আপাতত। কিন্তু ওনার এই কথা থেকে কিন্তু এই প্রশ্নটা উঠছে। এই ধরনের প্রশ্ন ওনাকেও করা হয়েছিল। উনি বলছেন যে উনি কারোর সঙ্গে আতাত করে আসছেন না। যারা আমরা দেখেছি আমাদের ইতিহাসে, যারা সবচেয়ে বেশি আতাত করে কিছু করেন তাকেও যদি জিজ্ঞাসা করা হয় উনি বলেন না আমি কোনো আতাত করে আসছি না, আমি জনগণের শক্তি নিয়ে আসছি। হ্যাঁ, এটা একটা ব্যাপার বটে। উনি কি জনগণের শক্তি নিয়ে আসছেন? জনগণের শক্তি কি ওনার পক্ষে এখন বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে? বাংলাদেশে ওনার যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তাদের কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে একেবারেই নিষিদ্ধ। ওনাদের বিরুদ্ধে, ওনাদের দলের বিরুদ্ধে একটা বিচার শুরু হয়েছে। সেই বিচারের রায় কি হবে না হবে আমরা এখনো জানি না। দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটাই বলছে এবং অনেকেই বলছে যে এই তারেক রহমানের হাত থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই আবারও শেখ হাসিনাকে দরকার আছে, প্রয়োজন আছে। কি মনে করেন আপনারা যে শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য তাকে দরকার আছে আবারও? শেখ হাসিনা যদি আসেন, যেটা নাইম ভাই বলছিলেন যে অন্তত 5টা বছর শেখ হাসিনা তিনি বাংলাদেশে পা রাখবেন না। যদি রাখেন তাহলে তাকে গ্রেফতার হয়ে তারপরে নামতে হবে বাংলার মাটিতে, এবং তিনি যেভাবে খালেদা জিয়াকে অত্যাচার করেছেন ঠিক ওইটার প্রতিশোধ তারেক রহমান তিনি নেবেন আগে। তো আপনারাও কি একমত কিনা সেটা লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।